হ্যালো মা। হ্যালো তনু মা, কেমন আছিস? আমি তো খুব ভালো আছি। আমি আর বীর না আমাদের নতুন বাড়িতে রং করছি। বাড়ি রং করছিস মানে? স্পিকার স্পিকার। হ্যাঁ, আমাদের বাড়ি, তনু আর বীরের ছোট্ট মিষ্টি বাড়ি। নমস্কার মা। ভালো থেকো বাবা। ও মানে তনু কি বলছে? তনু ঠিকই বলছে। অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এখন তনু আর আমি অন্য একটা জায়গায় থাকি। আচ্ছা, তাহলে এই কাণ্ড ঘটেছে আজ ওখানে। তাই জন্য আমার প্রিয় শাশুড়ি মায়ের আজকে মন মেজাজ সব খারাপ। যাক, এটা তো বেশ ভালোই হলো। এটা তো খুব খারাপ হলো বাবা। তুমি একলা কেন এই সিদ্ধান্ত? না বাবা, আমি সব সামলে নেব, আপনি চিন্তা করবেন না। আর আমি কি এখানে একা আছি নাকি? তনু আছেন আমার সাথে। একদম চিন্তা করবেন না, আমি খুব ভালোভাবে ওকে যত্নে রাখবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের এখন অনেক কাজ আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। ওকে ওকে, বাই বাই বাই। তনু কি করে সামলাবে সবকিছু? নিজেকেই তো সামলাতে পারে না, বাচ্চাদের মতো করতে থাকে। খাবারটা পর্যন্ত খাইয়ে দিতে হয়। জানি না বীর সবকিছু কি করে সামলাবে। তনু বীর তাড়াতাড়ি করো না, পেটে ছুঁচো দৌড়চ্ছে। এই যে হয়ে গেছে, রুটি তৈরি। তোমার এই রুটিটা তো কালো বিড়ালের মুখের মতো লাগছে, দেখে তো ছুঁচো পালাবে। আচ্ছা, এইবার তুমি দেখো, এমন রুটি বানাবো না, পেটের ভিতরে ছুঁচোগুলো নাচতে শুরু করবে। আমার বীরটা বোধহয় রুটি খায়নি না, খিদে পেয়েছে ওর। খিদে তো বেচারি তনুরও পেয়েছে মা। জানি না ও কিছু খেয়েছে কিনা। তুমি জানো
যখন ও এখান থেকে চলে গেল ওর খুব পেটে যন্ত্রণা হচ্ছিল, আর ও তো বাইরের খাবার খেতেও পারে না। আর বীর, ও তো এখনো রান্নার রই জানে না। উপরওয়ালাই জানে দুজনে কিভাবে ম্যানেজ করছে। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝোকে ফোন করি। তোর ভালোবাসার ওপর তোর খুব অহংকার না? ঠিক আছে, আজকে আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পালন করে দেখা নিজের দায়িত্ব। এই রুগীর জন্য কারুর কোনো হেল্প ছাড়া এই বাড়ি থেকে না তুই কোনো হেল্প পাবি, না কোনো টাকা। এ বাবা, এ কি বলে ফেলেছি আমি? নিজের সন্তানকে এত কষ্টের মুখে ফেললাম। কি করে পালন করবে ও এত সব দায়িত্ব? এই দেখো দিদি, আমি তোমাকে বুঝিয়েছিলাম না যে দুর্বল হয়ে পড়বে না, শক্ত থাকবে। তুমি বীরকে ফিরে পেতে চাও তো? তাহলে ব্যাস দেখে নিও, ওর প্রয়োজনের জন্যই ওকে ফিরে আসতে হবে একদিন। শুধু তুমি শক্ত থাকো। যশ আমাকে এখানে দেখা করতে বলে নিজে কোথায় চলে গেল? Hi. যশ, Yes. Mr. Josh. জ্যাসমিন। Jasmine. Very nice to meet you. Very nice to meet you. সবার প্রথমে বলবো সরি, আমি আপনাকে এখানে ডাকলাম। আসলে কি জানেন তো, আমি আপনাকে দেখাতে চাইছিলাম আমি হলাম মিস্টার যশ, আর সেটা তো আপনি দেখে ফেললেন। হ্যাঁ, আসলে আমি একজন বিজনেসম্যান, কিন্তু যে সোয়াগ র্যাপে আর ডান্সে আছে না, ওটা বিজনেসে কোথায়? পারফরমেন্স দেখেছেন আমার? ইউ লাইকড ইট? ওয়ান্স মোর? হ্যাঁ, ওই আরেকবার ডান্স করব। না, চলো না, চলো। আসলে কি? ওই অ্যাকচুয়ালি আমার খিদে পেয়েছে একটু, তাই। চলো তাহলে বাকি কথা রুটি খেতে খেতে বলে নেবো আমরা। মা, দেখো না মা, আমাদের ড্রিম হাউস, শুধু আমাদের বাড়ি। ভালো না মা? খুব সুন্দর রে মা। বীর বাবা, আমি জানতাম এই সব কিছু তুমি একলা সামলাতে পারবে না। তোমার কোনো কাজ নেই, তাই খাবার এনেছি তোমাদের জন্য। আজ থেকে রোজ খাবার পাঠাবো। মা, আমাদের এটার নয়, আপনার ভালোবাসা এবং আশীর্বাদের প্রয়োজন। মা আমাকে চ্যালেঞ্জ করেছিলেন, আমার ভালোবাসাকে প্রুভ করার জন্য আমাকে এই চ্যালেঞ্জটা পূর্ণ করতে হবে। আপনি এটা নিয়ে যান, আমি এটা নিতে পারবো না।
কিন্তু তনুর তো খিদে পেয়েছে। না, তনুরও খিদে নেই। চাই না, আমাদের চাই না। একটা কথা বলতে চাই, এই চ্যালেঞ্জে তার জেদকে এত বাড়িয়ে দিও না যে এটা তোমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। কিন্তু তাও যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমরা আছি। আসছি রে মা। এবার আমরা কি খাবো? চলো এসো। খুব জোর খিদে পেয়েছে কিন্তু। নুডলস খাবে? নুডলস? হ্যাঁ,